হ্যালো এভরিওয়ান, আমি জীবন কুমার সরকার। আমি বর্তমানে আছি চীনের হুনান প্রদেশের চাংশা সিটিতে। আমি পড়াশোনা করছি এখানকার চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজরে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি মেলাতে নিয়ে যাব। কিসের মেলা সেটা মেলায় গিয়েই জানাবো। তার আগে আমি একটু যাব আমাদের অ্যাপার্টমেন্টের নিচে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে চাইনিজ কর্নার যেটা বলে, সেই চাইনিজ কর্নার যাব। আজকে আমাদের ড্রাগ কন্ট্রোলের উপর একটি সেমিনার আছে, সেই সেমিনারে যাব এবং সেখান থেকে যাওয়ার পরে হয়তো বা আমি একটু আমাদের যে কুরিয়ার আছে বা এটাকে বলে সাইনি হাউ, সেখানে যাব আমার কিছু প্রোডাক্ট কালেক্ট করতে এবং দেন আমি তারপর যাব মেলাতে। এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর। এখন থার্ড ফ্লোরের এলিভেটর থেকে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। আমি অলরেডি ডাউন প্রেস করে দিয়েছি। এটা হলো চাইনিজ কর্নার গেস্ট রেজিস্টার ডেস্ক, আর এই পাশে এটা হলো চাইনিজ কর্নার। আমাদের চাইনিজ কর্নারে কিন্তু বিভিন্ন দেশের পতাকা রয়েছে। এই যে এই পাশে এই যে আমাদের বাংলাদেশের পতাকা, দিস ইজ আওয়ার বাংলাদেশি ফ্ল্যাগ মংজিয়ালাকো। এই পাশে আমাদের 21 ফলের অনেক স্টুডেন্ট আছে। এই যে CST ব্যাচের ইউসুফ, ওই যে আমাদের গাগা শিয়াব ভাই যাচ্ছে, তারপর মানিশ। এই পাশে আমাদের মেকানিক্যাল লচিয়ান আরশান, ওর নামটা মনে পড়ছে না। আমাদের ড্রাগ কন্ট্রোলের উপর সেমিনার হওয়ার কথা ছিল বিকাল 3টা থেকে, কিন্তু আমাদের লসি, আমরা চাইনিজের টিচারদেরকে বলি লসি, আমাদের লসি এখনও আসেনি। লসি আসলে পরে আমাদের সেমিনার শুরু হবে। তার আগে আমি আপনাদেরকে আমাদের ডরমেটরির পাশেরই একটি জায়গায় নিয়ে আসলাম। আপনারা আমার ফেসবুক আইডিতে দেখেছেন, এটা হলো আমাদের ডরমেটরির পাশে যে বাস্কেটবল গ্রাউন্ড। এখানে কিন্তু আমরা অনেক সময় ক্রিকেট খেলি। যারা আমার ফেসবুকে অ্যাড আছেন তারা ইতিমধ্যে সেখান থেকে দেখেছেন। আর এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট। এখানেই আমরা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছি তারা এখানে বসবাস করি। এবং আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই কিন্তু রয়েছে চমৎকার একটি পুকুর, কিন্তু এখানে আসলে ফিশিং করা নিষেধ। এখানে অলরেডি বলে দিয়েছে আমরা যদি এখানে ফিশিং করি তাহলে পরে আমাদের ফাইন দিতে হবে, অথবা আমাদের যাদের কন্ডিশনাল স্কলারশিপ আছে তাদের কন্ডিশনাল স্কলারশিপটি চলে যাবে এবং তখন আমাদের টিউশন ফিস পে করে এখানে পড়তে হবে। আমাদের টিচার ইতোমধ্যে এসে গেছে, আমাদের এখন যেতে হবে সেমিনারে। দেখা হচ্ছে সেমিনার শেষে। সুপ্রিয় দর্শক, এখন যাচ্ছি আমি কিছু প্রোডাক্ট কালেক্ট করতে। আমাদের যে প্রোডাক্ট কালেক্টিং সেন্টার বা যেটাকে বলে সাইনি হাউ, সেই সাইনি হাউ আমাদের ভার্সিটি ওয়েস্ট গেট, যেটাকে চাইনিজে বলে শিমেন। এখন যাচ্ছি শিমেনে প্রোডাক্ট কালেক্ট করতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। ইন্টারন্যাশনাল ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ইন্টারন্যাশনাল ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন বাংলাদেশে বাম পাশ দিয়ে সবসময় চলাচল করতাম, কিন্তু চায়না সহ অন্যান্য দেশে কিন্তু আমাদের ডান পাশ দিয়ে চলাচল করতে হয়। এই যে ডান পাশের আমরা একটি ফুটপাথ ধরে এগিয়ে যাচ্ছি শিমেনের দিকে। এবং আমাদের ভার্সিটির রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, এক পাশে পাহাড় এবং অন্য পাশে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। আমাদের ক্যাম্পাসের বেশিরভাগ বিল্ডিংগুলোই লাল। আমাদের ক্যাম্পাসের গাড়ি এটা দিয়ে ক্যাম্পাসের মধ্যে চলাচল করতে হয়। এগুলোতে যেতে বর্তমানে চাইনিজ RMBতে 1 RMB লাগে, যেটা বাংলাদেশি টাকায় 16-17 টাকা করে পড়ে আর কি। চায়নাতে একটা জিনিস খুব ভালো লাগে, চায়নাতে কিন্তু মোটামুটি 100-200 মিটার পরপরই একটা করে ডাস্টবিন রয়েছে, যে কারণে এখানে কিন্তু কোনো ধরনের ময়লা রাস্তাঘাটে পড়ে থাকার কোনো ওয়ে নেই। এবং চাইনিজ যারা জনসাধারণ আছেন, স্থানীয় নাগরিক যারা, তারাও অনেক সভ্য এবং ভদ্র। তারা কিন্তু রাস্তাঘাটে ময়লা ফেলে না বাংলাদেশের মতো। আমরা বাংলাদেশিরা চাইলেও কিন্তু নিজেদের বাংলাদেশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি নিজেদের চেষ্টায়। দেখা গেল যে ময়লাগুলো আমাদের রাস্তাঘাটে তৈরি হচ্ছে, সেগুলো যদি আমরা পকেটেও ঢুকিয়ে নিই, যেমন চকলেটের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এগুলো খাওয়ার পরে যদি আমরা পকেটে ঢুকিয়ে নিই এবং নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে ফেলি, যদি আমাদের বাংলাদেশের নির্দিষ্ট জায়গার তেমন ব্যবস্থা করে নেই বা ডাস্টবিনের ব্যবস্থা করে নেই, তবে ইচ্ছা করলে পরেই কিন্তু সম্ভব। সেজন্য সবার আগে সচেষ্ট হতে হবে আমাদের দেশের নাগরিককে।
মধ্যে আমরা চলে এসেছি আমাদের ভার্সিটির ওয়েস্ট গেটে। এটাকেই বলে সিমেন। এখানে একটি মার্কেট রয়েছে। আমাদের সিমেনের ডান পাশে একটি সুন্দর একটি রাস্তা হয়েছে, একদম মনে হচ্ছে কোনো এয়ারপোর্টের রানওয়ে। এই যে এই বিল্ডিংয়ের 3 তলাতে একটি কুরিয়ার সেন্টার রয়েছে। এটা একটি সাইনিহাইয়ের শাখা। এখানে আমার 3টি প্রোডাক্ট রয়েছে। আমি ফার্স্টে এইগুলো কালেক্ট করব, দেন আমি যাব ফার্স্ট ফ্লোরে আরও একটি সাইনিহা রয়েছে, সেখানে গিয়ে আমি আমার অন্যান্য প্রোডাক্ট কালেক্ট করব। এটা হলো সাইনিহাওয়ের প্রোডাক্ট কালেক্টিং সেন্টার। এখান থেকে আমাদের প্রোডাক্ট খুঁজতে হবে। এই যে এখান থেকে এইভাবে আমাদের প্রোডাক্ট খুঁজতে হয়। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী আমাদের প্রোডাক্ট মিলিয়ে এখান থেকে আমাদের প্রোডাক্ট খুঁজতে হবে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এই যে একটা প্রোডাক্ট খুঁজে পেয়েছি, আরও প্রোডাক্ট রয়েছে, সেগুলোও খুঁজতে হবে। সেকেন্ড ফ্লোর থেকে আমার প্রোডাক্ট কালেক্ট করা শেষ। এই যে এখানে 4টা প্রোডাক্ট ছিল আমার। এখন যাব ফার্স্ট ফ্লোরে যে সাইনিয়াও রয়েছে সেখানে আরও কিছু প্রোডাক্ট রয়েছে। এই যে ফার্স্ট ফ্লোরে প্রোডাক্ট কালেক্টিং সেন্টার সাইনিহাও করা শেষ। এখান থেকে স্ক্যানিং করতে হবে। কমপ্লিট। এটা হলো আমাদের ক্যাম্পাসের সাইনিহাও। এখান থেকে আমার আদার প্রোডাক্ট কালেক্ট করতে হবে। এটা আমাদের ক্যাম্পাসের সব থেকে বড়, বলতে গেলে পরে আমাদের ভার্সিটির আশেপাশে সবচেয়ে বড় সাইনিহাও এটা। এখানে আমার 3টি প্রোডাক্ট রয়েছে। প্রথমে এগুলোকে নাম্বার সার্চ দিয়ে খুঁজতে হবে এবং তারপর লোকেশন অনুযায়ী আমাদের প্রোডাক্ট কালেক্ট করতে হবে। এখান থেকে নাম্বার সার্চ দিয়ে আমাদের প্রথমে প্রোডাক্ট কালেক্ট করতে হবে। যে এই লোকেশনে রয়েছে আমাদের প্রোডাক্টটি, এখান থেকে খুঁজতে হবে। যাই হোক, প্রোডাক্ট কালেক্ট করার শেষে রুমে চলে এসেছি, কারণ অনেকগুলো প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে যদি মেলায় যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আজকে জানিও না আজকে মেলায় যেতে পারবো কিনা। যদি আমি ফার্স্টে বলেছিলাম আজকে মেলায় যাব, মেলায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু মূলত বের হয়েছি। যাই হোক, আমি আমার প্রোডাক্ট আনবক্সিং শুরু করছি। প্রথমেই সবচেয়ে ছোট এটা দিয়ে শুরু করছি, দেখি কি আছে এটার ভিতরে। প্রথমে এই যে প্যাকেট, এখানে প্যাকেটটা খুলতে হবে। এটা একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, অনেকদিন ধরে হাত ফাঁকা রয়েছে। প্রথমেই মজার একটা জিনিস, এই যে ছোটবেলার কথা মনে পড়ে, যেভাবে আমরা ফুটাইতাম। যাই হোক, ঘড়িটা বাইরে থেকে দেখে সুন্দরই লাগছে। দেখি, বের করে দেখি। খুবই কম দামি একটা ঘড়ি, আপাতত পরে থাকার মতো। ফিতাটা রাবারের। তবে এটা অনেক বড়, আসলে বোঝা যাচ্ছে যে এটা সবসময় পরা যাবে না। এই যে পরেই কাজ করি, কি বলেন? এটা হচ্ছে একটা ইয়ারফোনটি হোয়াইট কালারের। আমার ইয়ারফোন বেশি দিন যায় না, সেজন্য আমি সব কিছু কম দাম দিয়েই নিয়েছি অনলাইন থেকে। আর চায়নাতে এমনিতেও ইলেকট্রনিক্স প্রোডাক্ট এগুলোর দাম খুবই কম। ইয়ারফোনটা দেখে ভালো হচ্ছে। আমার ফোন দিয়ে তো ভিডিও করছি, এখন শুনে দেখতে পাচ্ছি না, পরে আমি শুনে দেখবো। এরপরে খাতা অর্ডার দিয়েছিলাম 2টা, আমার খাতা শেষ হয়ে গিয়েছে। পৃথিবীতে কিন্তু কাগজের দাম খুবই বাড়ছে, প্রত্যেকটি দেশে কাগজের দাম বাড়ছে, তবে চায়নাতে কাগজের দাম তুলনামূলকভাবে কম। এখানে আমি 2টা খাতা অর্ডার দিয়েছি, 2টারই পেপারগুলো অফসেট পেপারের।
আমার খাতা। একটাতে লাইন টানা রয়েছে আর একটি একদম ফ্রেশ সাদা খাতা। এটা ম্যাথ করার জন্য আমার সুবিধা হবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যেসব জিওমেট্রি ম্যাথগুলো রয়েছে সেগুলোর জন্য আমার সুবিধা হবে। আচ্ছা, এটা আমার সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস মনে হচ্ছে। এটা হলো আমার ল্যাপটপের যে স্ট্যান্ড, নিচে রাখার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড এটি। আমি ল্যাপটপটি রেখে দেখাচ্ছি। এটা যদি প্লাস্টিকের, তবে প্লাস্টিকটা অনেক মজবুত, অনেকটা শক্তপোক্ত রয়েছে। আরও অর্ডার দিয়েছিলাম, এটাতে কি আছে সব যে কি মনে হচ্ছে আমার, কি কি যে আমি অর্ডার দিয়েছি আমার নিজেরই ভালোভাবে মনে নেই। আচ্ছা, ঝাড়ু এবং সার্কার। এই যে ঝাড়ু। ওহো, বেলচা আসার আগে ভেঙে গেছে। তবে কম দামি জিনিস, এই জিনিস আবার রিফান্ড দেওয়া যাবে। রিফান্ড দিলে আর মান সম্মান থাকবে না। আপাতত এইভাবে চালাই, কিছুদিন পর আবার একটা ভালো দেখে অর্ডার দিব না। ওকে, and this is my keyboard and mouse. Wow. This is mouse. And this is my black keyboard. সবচেয়ে ভালো ব্যাপার হলো এটাতে RGB লাইট রয়েছে। যদি কেবলের আমি এতদিন ওয়্যারলেস মাউস কিবোর্ডগুলো প্রেফারেবল মনে করতাম, কিন্তু বর্তমানে অনেক কাজের সময় ওয়্যারলেস মাউস কিবোর্ডগুলো ঝামেলা করে, যে কারণে আমি যেটা মনে করি কেবল সিস্টেম মাউস এবং কিবোর্ড ইউজ করা সবচেয়ে বেটার। Oh, it's working so good. But I don't know how to on the light, RGB light. It's really so nice. Oh, mouse is also so good. And keyboard is also
I want to type something. Okay, it's so good. লাইটটা কিভাবে অন করতে হয় সেটা বুঝতে পারছি না। আমার কাজের জন্য খুব সুবিধা হয়েছে। Oh, nice. See this light from here. সুন্দর না? এই যে এটা গতকালকে এসেছে, গতকালকে আমি ইতিমধ্যে কালেক্ট করেছি। আর এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটটা আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনেছি, অর্থাৎ এই লাইটটা আমি মেলা থেকে কিনেছি। যাই হোক, আমি মেলার কথাটা আমি পরে বলতে চেয়েছিলাম, আপনাদেরকে মেলাতে গিয়ে জানাতে চেয়েছিলাম, আগে জানিয়ে দিলাম। আমি এই লাইটটা একটু জ্বালিয়ে দেখাই, রাতের বেলায় আরও সুন্দর দেখেন, সুন্দর না? যাই হোক দর্শক, আজকের মতো আমার আনবক্সিং ভিডিও এখানে শেষ। আর মেলায় সম্ভবত আজকে যাওয়া হচ্ছে না, আর আজকে যদিও যাইও তাহলে সেই ভিডিওটি আমি আলাদা একটি পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর খুব অতি শীঘ্রই আমার রুমে আমি ভিডিওর জন্য সেট আপ করে নিচ্ছি, চীনে স্টাডি সহ এবং বিভিন্ন দেশের স্টাডি ইন অ্যাব্রোড কীভাবে সহজভাবে যেতে পারবেন, প্রসেসিংগুলো, সব প্রসেসগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সেজন্য আমার আগে প্রয়োজন রুমের কিছু সেট আপের, সেই সেট আপগুলো আমি কিছুদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আমার সামনে এক্সাম আছে আগামী 21 জুন এবং 28 জুন আমার 2টা এক্সাম রয়েছে, এবং 2টা এক্সামের পরেই আমি সম্পূর্ণভাবে ফ্রি। এবং তারপরে কিন্তু 2টা মাস আমি ভ্যাকেশনের সময় পাচ্ছি, একদম ফ্রি টাইম। সেই ফ্রি টাইমে আপনাদের সামনে আমি অনেক 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 ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনার সাথে থাকুন। এর মাঝে আমি ভিডিও দিব, যেমন মেলার ভিডিও রয়েছে, মেলার ভিডিও তো আমি অবশ্যই দিব। আর সামনে যদি সময় সুযোগ পাই তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।